আসলে সত্যি ভারাক্রান্ত হৃদয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি। গত নির্বাচনে প্রত্যেকটা এলাকায় আমরা আসছি। আজকে জানা ছিল না এমন একটি শবদেহ মরদেহে পাশে দাঁড়িয়ে আমাকে কথা বলতে হবে। পুরা জাতি আজকে স্তব্ধ। এই নরসিংদী নিয়ে সদর নিয়ে আমি অনেক কথা বলেছি। আজকে আমরা সন্ত্রাসের জনপদ হিসাবে পরিচিতি লাভ করেছে। এটা মাধবদীর মহিষাসুরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের যে নৃশংস বিলপার এলাকায় ঘটেছে হত্যাকাণ্ড, ধর্ষণ, অপহরণ এবং হত্যা। এটা পুরা জাতিকে কাঁপিয়ে দিয়েছে। এমন একটি দৃশ্যের মুখোমুখি হওয়ার জন্য আমরা মাধবদীবাসী, নরসিংদীবাসী প্রস্তুত ছিলাম না। সারা পৃথিবী, সারা বাংলাদেশ আজকে আমাদের এই খবর, নিউজ দেখে তারা সহানুভূতি দেখিয়েছে। আমি আপনাদের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন সহ সবাইকে অনুরোধ করব, এই ধরনের নৃশংসতা যেন শেষ নৃশংসতা হয়। এই দৃশ্য আমরা সারা বাংলাদেশে আর দেখতে চাই না। নতুন সরকার এসেছে, আমরা ওনাদেরকে সহযোগিতার হাত প্রসারিত করেছি। খায়রুল কবির খোকন ভাই আমাদের এলাকায় এমপি হয়েছেন, আমি অভিনন্দন জানিয়েছি। উনি এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে যা যা করা দরকার সবই প্রশাসনকে করতে বলেছে। ওনার এই কথাকে আমি সাধুবাদ জানাই। আমি ইব্রাহিম ভুঁইয়া আমার এবং আমার দলের পক্ষ থেকেও এর সর্বোচ্চ বিচার নিশ্চিত করার জন্য প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগকে অনুরোধ করব, যেন এই খবর আরেকটি খবরের পিছনে হারিয়ে না যায়। এইটাই যেন শেষ ঘটনা হয়। তবে বাস্তবতা হলো, রাষ্ট্রীয় জীবনে যদি ইসলাম প্রতিষ্ঠিত না হয়, দর্শকদের, চোর ডাকাতদের, সন্ত্রাসীদের বিচার পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে না। এই অবস্থা থেকেই যাবে। কারণ ইসলাম মানবতার ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। ইসলামী বিধান যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম থাকতো, এই